আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে তোমাদের যে ভোকেশনাল এসএসসি পরীক্ষার একাদশ শ্রেণীর যে গণিতের সমাধান নিয়ে আসছি। তোমাদের তোমাদের এসএসসি ভোকেশনাল হায়ার ম্যাথের যে সমাধানটা আছে ওটা আমি আজকে তোমাদের সমাধান করিয়ে দিব। দুইটা পার্টে আমি এটা বিভক্ত করেছি। প্রথম পার্ট আমি তোমাদের সপ্তম ষষ্ঠ থেকে তোমাদের দ্বাদশ অধ্যায় পর্যন্ত করাবো। তারপর পরে আরেকটা আপলোড দিব, অর্থাৎ পার্ট আমি দুইটা করব। তোমরা মনোযোগ সহকারে অঙ্কগুলো করবে। যেভাবে অঙ্কগুলো করায় এভাবে তোমরা করে তোমরা তোমাদের কলেজে জমা দিয়ে দিবে। তাহলে নিশ্চিত ইনশাআল্লাহ তোমরা এ প্লাস পাবে আশা করি। চলো আমরা দেখি অঙ্কগুলো কিভাবে করায়। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, তাহলে আপনারা সময় মতো ভিডিওগুলো পেয়ে যাবেন। এখন আমি আপনাদের ওই অঙ্কগুলো করাবো। আপনারা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে করলে আপনারা আশা করি এ প্লাস পাবেন ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমাদের যে ষষ্ঠ অধ্যায়ে বলা হচ্ছে যে cos a প্লাস বি সূত্রটি বিবৃতি করো, এবং আরেকটা কোশ্চেন দিয়েছে এর সাথে, যদি a প্লাস ভি প্লাস সি ইকুয়াল হচ্ছে পাই এবং হচ্ছে cos a ইকুয়াল হচ্ছে cos b ইন্টু cos c হয়, তবে প্রমাণ করো যে tan a ইকুয়াল হচ্ছে tan b প্লাস হচ্ছে তোমাদের tan c। এটা হচ্ছে তোমাদের প্রশ্ন হয়, তাহলে তবে প্রমাণ করো যে তোমাদের হচ্ছে 10a 10b প্লাস হচ্ছে 10c। এখন সমাধান দেখো, আমাদের যে cos a মাইনাস b যে সূত্রটি বিবৃতি করার জন্য বলা হয়েছে, আমরা লিখি cos a ইন্টু a প্লাস b সূত্রটি বিবৃতি করা হলো। প্রথমে তোমরা লক্ষ্য করো, চিত্রটি আঁকবা। প্রথমে এইভাবে তোমরা ভিডিওটি অফ করে, অর্থাৎ মোড দিয়ে তোমরা চিত্রটি এঁকে তারপর দেখো এখানে আমাদের লিখছি ত্রিভুজ পি কিউ আর সমকোণী ত্রিভুজ হতে পাই। দেখো পি কিউ সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে পি কিউ ও বা হচ্ছে পি ও কিউ, যেভাবে দাও তোমাদের সমস্যা নেই, তাহলে সমকোণী ত্রিভুজ হতে পাই। এখন আমাদের প্রশ্ন যে সূত্রটা হচ্ছে cos a প্লাস বি, এ cos আমরা লিখলাম cos ইন্টু a প্লাস বি। তারপর আমরা এখানে তোমরা যেভাবে আছে তোমাদের বইয়ে আছে অনেকগুলো এখানে কথা আছে, কথাগুলো লেখার কোনো প্রয়োজন নাই, এটা প্রায় তোমাদের অল্প নাম্বারের জন্য। এই জন্য কথাগুলো না লিখে তুমি মূল সূত্রটা লিখে দিতে হবে। এখন লক্ষ্য করো, আমরা লিখতে cos a প্লাস বি ইন্টু এখানে যেভাবে দিছি এই লাইনের পর হচ্ছে আমাদের এই লাইন, এভাবে আমরা দিয়ে দিব। তারপর হচ্ছে এখানে cos a ইন্টু cos b মাইনাস সাইন, এটা হচ্ছে তোমার হচ্ছে গেট লেস দেন আর ফি টি সাইন বি। তারপর হচ্ছে cos a cos b মাইনাস সাইন a সাইন b। আমাদের এখানে তাহলে আমরা সুতরাং আমরা লিখতে পারি আমাদের যে সুতরাংটা আছে, অর্থাৎ আমরা লিখতে পারি এখানে cos এখানে আমাদের কি হয়েছে a প্লাস b, এর মান হয়েছে কত cos a প্লাস b। তাহলে আমরা লিখতে পারি cos a প্লাস b ইকুয়াল হচ্ছে cos b মাইনাস সাইন a সাইন b, যাহা সূত্রটি বিবৃতি করা হলো। তোমরা নিচে দিয়ে লিখতে পারো সূত্রটি বিবৃতি করা হলো। তারপরে লক্ষ্য করো, আমরা আমাদের যেই এখন আমাদের এই যে অংশটা আছে 10a ইকুয়াল হচ্ছে মাইনাস 10b প্লাস 10c, এটার আমরা প্রমাণ করব। লক্ষ্য করো, প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের দেওয়া আছে প্লাস, আমরা এখানে যে একের অংশ অর্থাৎ ষষ্ঠ অধ্যায়ের এটা একের অংশ এ, তারপর আমরা কি লিখবো, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি, এটা ইকুয়াল পাই দেওয়া আছে, তাহলে বি প্লাস সি ইকুয়াল হচ্ছে, অর্থাৎ আমাদের এ বি সি যদি পাই হয় তাহলে এখানে আমরা কি করছি, এখান থেকে এটাকে পক্ষান্তর করছি, অর্থাৎ পাই মাইনাস এ, আর এখানে আমাদের তাহলে cos a ইকুয়াল হবে cos b আর হচ্ছে cos c। তাহলে আমরা ডান পক্ষ লিখতে পারি 10a
প্লাস 10b, এটা ডান পক্ষ থেকে। তোমরা লক্ষ্য করো এটা আমরা বাম পক্ষ দিয়ে না, আগে বলেছি এটা ডান পক্ষ দিয়ে আমরা অঙ্কটি করলাম আমাদের সুবিধার্থে, যেন তাড়াতাড়ি আমরা অঙ্কটি করতে পারি। তাহলে আমাদের প্রশ্নটি উঠেছে 10 এর সূত্র হচ্ছে কি সাইন বাই কস, আবার 10 এর সূত্র সাইন বাই কস। তারপর আমরা কি করছি লক্ষ্য করো, এটা লসাগু করছি, তারপর লসাগু করে আমরা কি করছি হরদি ভাগ লব্দি গুণ করছি। এখন সাইন বি প্লাস সি আর কস এ। এখন আমাদের এই পুরোটা সূত্র, এটা একটা সূত্র হচ্ছে সাইন বি প্লাস সি সূত্র পড়ছে, তাহলে লিখলাম। এখন লক্ষ্য করে এখানে আমাদের, তাহলে এখানে ওই সাইন এ মাইনাস বি এটার মান আমরা পাইছি একটু আগে, একে লিখছে এই বি প্লাস সি ইকুয়াল হচ্ছে পাই মাইনাস এ। তাহলে এই সাইন বি প্লাস সি ইকুয়াল আমরা কত পাইছি পাই মাইনাস এ লিখছি। তারপর লিখছি এখানে সাইন ফাই মাইনাস এ মানে এখানে সূক্ষ্মকোণ, অর্থাৎ এখানে সূক্ষ্মকোণ, এই জন্য সাইন এ কোণটা লিখতে হবে, আর মাইনাসটা লেখা যাবে না, কস এ। আর সাইন এ বাই কস এ ইকুয়াল হচ্ছে 10 এ। তো আমাদের এখানে 10 এ প্রমাণ করতে হবে, আমাদের ডান পক্ষ দেওয়া আছে যে 10 এ প্রমাণ করো, তাহলে আমরা লিখতে পারি যে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। অর্থাৎ এই সূত্র এই সহজভাবে অঙ্কটি আমরা করতে পারি, এটি তোমাদের অতি সহজ। আর প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর দেখো তোমাদের যে দ্বিতীয় নাম্বার এখানে কোশ্চেনটা আসছে, তোমাদের বইয়ের দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা লক্ষ্য করো। তোমাদের বলা হয়েছে যে টেন যে ষষ্ঠ অধ্যায়ের এখানে দ্বিতীয় যে অঙ্কটা আছে, দেখো প্রশ্নটা তোমরা লিখতে বা দেখে দেখো, এখানে দেওয়া আছে 10(2) এর সূত্রটি বিবৃতি করো। তোমরা প্রশ্ন দেখলে বুঝবে, তাহলে প্রশ্ন থেকে অঙ্কগুলো করে ফেলবে। এখন আমরা জানি সাইন এ প্লাস বি সূত্র, অর্থাৎ আমরা এখানে সাইন এ প্লাস বি সূত্রটি লিখলাম। তারপর এখানে এ বি ইকুয়াল এ বসিয়ে পাই, অর্থাৎ এখানে আমরা মান বসাইছি, বি জায়গাতে এ বসাইছি, এটার আমরা 1 নাম্বার সমীকরণ দিছি। তারপরে লক্ষ্য করো আবার কস এ প্লাস বি সূত্র আছে, তাহলে কস এ প্লাস বি সূত্রটা লিখলাম। আবার বি এর জায়গায় এখানে আমরা এটা দিব। এখন কি লিখবো, বি ইকুয়াল হচ্ছে এ বসিয়ে পাই, আবার আমরা মানটা বসাইছি বি এর জায়গাতে এ বসিয়ে পাইছি। দেখো তাহলে এটা দিছি 2 নাম্বার সমীকরণ। লক্ষ্য করো আমাদের তারপর হচ্ছে এখানে আমরা কি করলাম 1 মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে এ 1 এর 1, একটা মাইনাস সাইন স্কোয়ার, একটা মাইনাস সাইন স্কোয়ার, তাহলে দুইটা মাইনাস সাইন স্কোয়ার, এটা দিলাম 3 নাম্বার সমীকরণ। তারপর দেখো 2 নং হতে পাই, আমাদের 2 নং ছিল এটা থেকে পাই cos 2a সমান হচ্ছে cos স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এ। তারপর আমরা এটাকে লিখতে পারি cos স্কোয়ার এ মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার 1 মাইনাস cos স্কোয়ার এ লিখতে পারি, ইকুয়াল লিখতে পারি 2 cos স্কোয়ার এ মাইনাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে আমাদের এটা 5 নাম্বার সমীকরণ দিলাম। তারপরে লক্ষ্য করো 3 নাম্বার হচ্ছে 1 মাইনাস cos 2a ইকুয়াল লিখতে পারি 2 sin স্কোয়ার এ, এটা একটা সূত্র। 1 মাইনাস cos 2a সূত্র হচ্ছে 2 sin স্কোয়ার এ, এটা হচ্ছে 5 নাম্বার সূত্র। এখন দেখো আমাদের 5 নাম্বার সূত্র পরে দেখো আমরা 4 নাম্বার সূত্র থেকে পাইলাম। এখন 4 নং হতে পাই 1 প্লাস cos 2 এগুলো হচ্ছে 2 cos স্কোয়ার এ, এই সূত্র থেকে লিখলাম। এখন তারপরে দেখো আমরা জানি 10(2) এর সূত্র ডাইরেক্ট হুবহুব তোমরা এখানে যেভাবে আছে তোমরা ওইভাবে লিখে তোমরা খাতাটা জমা দিয়ে দিবে, তোমরা আশা করি এ প্লাস পাবে ইনশাল্লাহ। 10(2) এর সূত্র হচ্ছে 10a প্লাস 10a 1 মাইনাস 10a 10a। এখন দেখো এখানে 10a একটা আছে আর একটা আছে, তাহলে কয়টা 10a আছে, দুইটা 10a আছে, আর 1 এর 1 মাইনাস 10 আর 10 গুণ করলে হচ্ছে 10 স্কোয়ার এ। তাহলে লক্ষ্য করো তোমরা আবার দেখো শীটটি ভালোভাবে লক্ষ্য করো, তাহলে তোমাদের জন্য যে শীটটি তৈরি করা হয়েছে এভাবে আমি তোমাদের বাকি অঙ্কগুলো করাবো, বাকি ক্লাসগুলো তোমাদের এই চ্যানেলের মাধ্যমে ফারুক এডুকেশন একাডেমি চ্যানেলের মাধ্যমে আপলোড করা হবে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, লাইক করতে পারো, তোমরা ভিডিও এইগুলা শেয়ার করতে পারো। তারপরে দেখো আমাদের যে সপ্তম অধ্যায়ের সৃজনশীল দেওয়া আছে, একটা কোশ্চেন দেওয়া আছে, প্রমাণের দেওয়া আছে, যে বলছে যে প্রমাণ করো যে সেগ তারপর হচ্ছে 2 √2 প্লাস আবার √2 প্লাস আবার √2 cos 4x। তাহলে আমরা লেফট সাইড দিয়ে অঙ্কটা করতে পারি। দেখো লেফট সাইড এগুলো হচ্ছে আমরা দেখলি লেফট হ্যান্ড সাইড সেগের সূত্র হচ্ছে 1/cos x, আর আমরা উভয় পক্ষে 2 নিয়ে আমরা অঙ্কটি করতে পারি। উভয় পক্ষে 2 নিয়ে অঙ্কটি করলে লক্ষ্য করো
তারপর আমরা 2 নিলাম, তারপর এখানে 2, যদি 4 কে যদি রুট করি তাহলে গুড়িরি 2 এ আসে, তারপর হচ্ছে cos স্কয়ারে, তাহলে স্কয়ার রুটে কাটা যাবে, তাহলে 2 2 এখানে আছে যে 4 আছে, 4 রে 2 ইনটু 2 অর্থাৎ 4 রে বাঙালি 2 ইনটু 2 আর cos স্কয়ার 2 লিখলাম, তারপর এখান থেকে 2 কমন নিলাম, তাহলে 1 প্লাস 2 কমন নিলে আর কত থাকে 1 প্লাস cos 2x। এখন তারপরে দেখো আমাদের বাকি অংশটা আমি করিয়ে নেই, এখন এখানে আমি বাকি অংশটি করাচ্ছি, লক্ষ্য করো। তারপর আমি লিখতে পারি, এখানে লেখা যায়, দেখো এখানে যে 2 আছে, উপরে যে 2 আছে 2টা লিখে ফেললাম, আর এখানে নিচে যে কি লেখা যায় দেখো, যদি আমি এই 2 দ্বারা 1 রে গুণ করলে হচ্ছে 2 প্লাস 2 দ্বারা হচ্ছে cos 2 x এ গুণ করব, তারপর আমরা লিখতে পারি 2 cos x, এটা লিখতে পারি 2 cos x কথাটা লিখতে পারি। তারপর দেখো আমরা এখান থেকে আবার কি করব 2 2, তারপর এটাকে রুট করতে পারি, আবার এখানে 4 এর জন্য এটা হচ্ছে 2 প্লাস, তারপরে এখানে এই যদি 4 এর রুট করি 2 হবে, তারপর হচ্ছে আমরা লিখতে পারি এখানে cos স্কয়ার 2x, cos স্কয়ার 2x, তারপরে লেখা যায়, লক্ষ্য করো, তারপর আমরা লিখব 2, উপরে যে 2টা আছে 2টা থাকুক, আর আমরা লিখতে পারি 2 প্লাস রুট ওভার 2 ইন্টু 2 cos স্কয়ার 2x, cos স্কয়ার 2x আমরা লিখে ফেলি। তারপর আবার লেখা যায়, দেখো আমরা লিখতে পারি cos স্কয়ার 2x, এটাকে লেখা যায় এই উপরে যে 2টা আছে এটা থাকবে, আর এখানে যে 2 প্লাস, তারপর লিখতে পারি 2 কমন নিয়ে আমরা 2 কমন নিলে আমাদের থাকে কি 1 প্লাস cos এখানে 2x, মানে এখানে ব্র্যাকেটে এটাই থাকবে, এখানে cos, এটাকে আমরা এই 2xটা লিখে ফেললাম। এখন লক্ষ্য করো আমাদের, আমরা এখানে পাশে দিয়ে করে দিই, তোমরা পাশে দিয়ে করার চেষ্টা করবে না, তোমরা কি করবা, তোমরা নিচে নিচে করো, অর্থাৎ অপর পেজে যাই করতে পারো, আমি এখান দিয়ে করে দিচ্ছি একই পৃষ্ঠার মাধ্যমে, তাহলে সুবিধা হবে তোমাদের। তারপর লক্ষ্য করো যে অঙ্কটা আমরা তারপরে লাইনটি কি করব, দেখো এখান থেকে এর পরা লাইন থেকে এখানে লাইনেরটা আমি এখান দিয়ে করাচ্ছি, তোমরা লক্ষ্য করো এখানে লাইনটা যদি এখানে করাই, তাহলে আমি লিখতে পারি উপরে যে 2টা আছে 2টা থাকুক, তাহলে উপর লিখতে পারি 2 প্লাস রুট ওভার 2, তারপরে লিখতে পারি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখব 1 প্লাস cos 4x, 1 প্লাস cos 4x। এখানে লক্ষ্য করো এর আগে আমরা 1 প্লাস cos 4x এই কথাটাতে আমরা লিখতে পারি এখানে একটা cos 2x, এখানে একটা 2, তাহলে 2 গুণ করলে এখানে 2 দিয়ে দিতে পারো, তা হচ্ছে 1 প্লাস cos 2 আবার ব্র্যাকেটে দিয়ে দিবা cos 2, তাহলে দুইটা cos কোণ বলছে হচ্ছে 4টা, তাহলে আমরা এখানে ব্র্যাকেটটা ক্লোজ করব। তারপর আমরা লিখব, লক্ষ্য করো আমরা লিখতে পারি আমাদের যে কাঙ্ক্ষিত ফলাফলটা এবার চলে আসছে, দেখো আমরা এবার লিখতে পারি 2, তারপর হচ্ছে 2 প্লাস এখানে রুটের রুট, তারপর হচ্ছে প্লাস, আবার প্লাস হচ্ছে 2 প্লাস cos, এই 2 প্লাস আবার রুট, এখানে রুট দিব 2 cos 4x, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আমাদের বলছে এটি প্রমাণ করার জন্য, অর্থাৎ এটাই আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লিখতে পারি সুতরাং লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের প্রমাণিত, পিআরওভিডি প্রুভড অর্থ হচ্ছে প্রমাণিত, তাহলে আমরা এটা লিখে ফেললাম। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, তোমরা নিশ্চয়ই অঙ্কটি বুঝতে পেরেছো, যেভাবে আছে তোমরা অঙ্কটি এইভাবে করে তোমরা তোমাদের কলেজে করে জমা দিতে পারো। তারপরে লক্ষ্য করো আমরা যে অঙ্কটি তোমাদের করাবো সেটি হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ অঙ্কটি। দেখো আমরা অপর পেজে চলে যাচ্ছি,
লক্ষ্য করো আমাদের অপরিবেশের সপ্তম অধ্যায়ে 3 নাম্বার যে কোশ্চেনটি আছে তোমাদের 3 নাম্বার কোশ্চেনটি হচ্ছে তোমাদের কি বলা হচ্ছে যে ত্রিভুজের কোসাইন সূত্র বিবৃতি করো এবং এবিসি ত্রিভুজের বাহুগুলো এবিসি হলে 1/AC প্লাস 1/B প্লাস সি এবং ইকুয়াল হচ্ছে 3/A প্লাস B প্লাস সি হলেও দেখাও যে এবিসি ত্রিভুজের সি ইকুয়াল হচ্ছে তোমার কত ডিগ্রি, তোমার হচ্ছে 60 ডিগ্রি। এখন লক্ষ্য করো তোমার প্রশ্নটি হচ্ছে এটা। এখন এই ত্রিভুজের কোসাইন বিবৃতি করার জন্য বলছে, তাহলে ত্রিভুজের এরকম তোমরা কি করবা, ভিডিওটি তোমরা একটু অফ করে অন করে তোমরা চিত্রগুলো এঁকে ফেলবা। চিত্রগুলো আঁকার মাধ্যমে এটা প্রথম চিত্র, দ্বিতীয়, তৃতীয় চিত্র। তারপরে দেখো চিত্রটি আঁকার পরে তোমরা এখানে যে নিচে ইচ্ছে করলে তোমরা নিচে, আমি একটু বড় চিত্রগুলো একটু বড় করেই আঁকছি যাতে তোমরা ভিডিওর সুবিধার্থে তোমরা ইচ্ছা করলে আরো ছোট করে আঁকতে পারো। এখন দেখো তারপরে 1 নাম্বার একটা সমীকরণ, একটা সূত্র লিখবে, সি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কস সি। তার অথবা কস সি ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার 2abc। দেখো যেটার উপরে স্কোয়ার আছে সেটা এ বি আকারে, আর যার উপরে নাই তাকে আমরা বিয়োগ করে দিছি। তারপর আরেকটা দ্বিতীয় সূত্রটা এ স্কোয়ার সমান হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc কস এ অথবা কস এ। দেখো আবার বিসি সেম এরকম সূত্রগুলো লিখে ফেলবা। 3টা সূত্র বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ca কস বি অথবা হচ্ছে কস বি ইকুয়াল হচ্ছে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড হচ্ছে 2ca। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। তোমাদের যে প্রশ্নটা দেওয়া আছে প্রশ্ন অনুযায়ী তুমি প্রথমে যে কোসাইন সূত্রটি বিবৃতি করার জন্য বলা হয়েছে, আমি তোমাদের এখানে সংক্ষিপ্তভাবে সুন্দরভাবে চেষ্টা করছি। এটা অনেক বিশাল একটা বিবৃতি, একে সংক্ষিপ্তভাবে সুন্দরভাবে উপস্থাপন করে দিয়েছি তোমরা সুবিধার্থে। এখন দেখো আমরা যে অঙ্কটা করব, লক্ষ্য করো আমাদের এখানে প্রথমে এই চিত্রগুলো আঁকার পর তোমরা কি করতে পারো, মনে করি এবিসি ত্রিভুজের শীর্ষ এ হতে বিসি বাহুর উপর এডি লম্ব। এখানে যেভাবে যেভাবে বর্ণনা, প্রথম চিত্রে হচ্ছে সূক্ষ্মকোণ হওয়ায় লম্ব হচ্ছে বিসি কে ডি বিন্দুতে ছেদ করবে। আবার হচ্ছে তোমার দেখো চিত্র 2 এর মধ্যে বলা আছে, চিত্র যে 2 এর মধ্যে বলা আছে সি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ স্থূলকোণ, তাহলে বিসি কে ডি বিন্দুতে ছেদ করবে। তৃতীয় চিত্র হচ্ছে সি কে সমকোণ এবং হচ্ছে এসির সাথে মিলিত হবে, তাহলে চিত্র 1 হতে পাই। দেখো যেভাবে দেওয়া আছে তুমি 1 হতে পাই এ বি স্কোয়ার সমান হচ্ছে বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার মাইনাস 2bc ইন্টু সিডি, 1 নম্বর সমীকরণ। তারপরে কি একটা ত্রিভুজ দিয়েছি, ত্রিভুজ থেকে কোনটা বের করছি, দেখো এখানে যে অ্যাঙ্গেলগুলো আছে অ্যাঙ্গেলগুলো দেখো। তারপর দেখো এখন হচ্ছে বাহুগুলো, তারপর হচ্ছে চিত্র 2 এর মধ্যে দেখো এ বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে বিসি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার প্লাস 2bc ইন্টু সিডি, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বর সমীকরণ থেকে আমরা এখানে বাহুগুলোর মান পেয়েছি। তারপর দেখো 3 নাম্বার থেকে 3 নাম্বারগুলো সেম আমরা মান বসাইছি, চিত্র থেকে দেখে দেখে এখানে মান বসাইছি। এখানে cos 90 ডিগ্রি ইকুয়াল হচ্ছে 1, তাহলে 1 দ্বারা কোনো কিছু গুণ করলে সেম রেজাল্টটাই আসে। তারপর এখানে সুতরাং সি কোণ সূক্ষ্মকোণ। এখন দেখো এখানে সি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ স্থূলকোণ সমকোণ যাই হোক না কেন প্রত্যেকের ক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে প্রত্যেকটা সূত্র ক্ষেত্রে এই সূত্রগুলো প্রযোজ্য হবে, অর্থাৎ এই কোসাইনের সূত্রগুলো প্রযোজ্য হবে। তাহলে আমরা লিখতে পারি সি স্কোয়ার এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2ab cos সি, অর্থাৎ আমরা অথবা লিখতে পারি cos সি ইকুয়াল হচ্ছে এ বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হচ্ছে 2ab। তাহলে আমরা এভাবে ধারাবাহিকভাবে অনুরূপভাবে ওই যে পরবর্তী যে 2টা সূত্র আছে ওইটুকুগুলোও প্রমাণ করা যায়, অর্থাৎ আমাদের আর লেখার তোমার প্রয়োজন নেই। তোমরা কি করবে, এতটুকু পর্যন্ত লিখে দিবে, এতটুকু পর্যন্ত লিখলে এনাফ, তোমাদের যথেষ্ট তোমাদের ফলাফলের জন্য, অর্থাৎ তোমাদের যে মার্ক ক্যারি করে ওই ক্যারির জন্য তোমাদের এই এতটুকু লেখাই যথেষ্ট, এর বেশি আর লেখার কোনো প্রয়োজন নাই। আর তোমরা কি অঙ্ক কি আর কি বানায় বানায় লেখা যাবে কিনা দেখো। তারপরে আমরা এখানে যে সূত্র এখানে আশা করি তোমরা দেখো এখান থেকে বুঝতে পেরেছ। তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্টস করে জানাতে পারো তোমাদের আর কি ধরনের ভিডিও প্রয়োজন, অর্থাৎ আমার চ্যানেলে ম্যাথ রিলেটেড যত কোশ্চেন আছে সেগুলো দেওয়া হবে। আর তোমাদের অ্যাসাইনমেন্টগুলো এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হবে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।
লক্ষ্য করো আমাদের পরবর্তী যে অঙ্কটি দেখব আমরা, পরবর্তী একটি অঙ্ক দেখো তোমাদের অষ্টম অধ্যায়ে 4 নাম্বার অঙ্ক, খুব মনোযোগ সহকারে দেখতে পারো। বইয়ের এখানে কিছু সংখ্যাটা চেঞ্জ করে দিয়েছে বইয়ের মধ্যে। এখন মনে করো বাস্তব সংখ্যার সেট হচ্ছে তোমার হচ্ছে এখানে হচ্ছে আর, মানে হচ্ছে অল রিয়েল নাম্বার, একে বলা হয় অল রিয়েল নাম্বার। মানে আর দি তোমার এইভাবে আছে যে আর একটা, লক্ষ্য করো আমি এখানে একটু দেখাচ্ছি, এখানে আর দিলাম, তারপর হচ্ছে আর, তারপরে এখান থেকে যদি এভাবে টানি এটাকে বলা হয় অল রিয়েল নাম্বার। এটাকে কি পড়তে হয়? অল রিয়েল নাম্বার পড়তে হয়। তোমরা যদি ইচ্ছা করলে এখানে আর দিয়ে দাও তাহলে আর দিলে হবে না, অথবা তুমি যদি এইভাবে না লিখতে পারো তুমি একটা আঁক দিবে, তারপরে এইভাবে দিয়ে দিবে, তাহলে এটাকে বলা হয় অল রিয়েল নম্বর। এখন তোমাকে আমার বলা হচ্ছে অল রিয়েল নাম্বার এবং এফ সার্চ দ্যাট হচ্ছে আর টেন্স টু হচ্ছে অল রিয়েল নাম্বারকে নিচের মূল সূত্র দ্বারা সংজ্ঞায়িত করে এফ এক্স, অর্থাৎ 3x-1, এটা হচ্ছে এক্স গ্রেটার দেন, অর্থাৎ 3 থেকে এক্স এর মানটা বড় হবে। তারপর x² - 2, তারপর এখানে -2 থেকে শুরু হবে, সর্বোচ্চ 3 পর্যন্ত হতে পারে। আবার এখানে 2x+3 দেওয়া আছে, এক্স নট এখানে হচ্ছে লেস দেন -2 হতে হবে, অর্থাৎ -2 থেকে -2 বড় হতে হবে, এখানে -2 হওয়া পর্যন্ত হতে হবে। দেখো তো আমাদের শর্তগুলো দেওয়া আছে, এখানে হচ্ছে 4-3, আর হচ্ছে আমাদের হচ্ছে এফ এর মান দেওয়া আছে, ফাংশন অফ এফ এর মান দেওয়া আছে 4.5, এর মান নির্ণয় করো। দেখো আমরা তাহলে এফ এক্স এর জন্য 3x-1, এই প্রথমটার জন্য 3x-1, তো এখন 3x সংজ্ঞায়িত ফাংশনটি সংজ্ঞায়িত হবে, তাহলে এখানে এই এক্স এর জায়গায় আমরা 4 বসাইছি, তাহলে এই দেখো 3 গুণ এক্স, তাহলে এক্স এর জায়গায় 3×4 = 12, 12 থেকে 1 গেলে হচ্ছে 11, তাহলে আমাদের একটা রেজাল্ট বেরিয়ে গেছে 11 শেষ। তার এফ এক্স ইকুয়াল হচ্ছে 2x+3 ফাংশনটি হতে পায়। দেখো মানে এখানে এক্স এর মান কত বসাতে বলছে? -3 বসাতে হবে। এক্স এর মান আমাদের বলেই দিছে যে এখানে -3 বসানো, তো -3 বসাই, তাহলে -3 বসালে দেখো -6 আসে, এখানে কত আসে? -6। লক্ষ্য করো -6 থেকে যদি +6 চলে যায় তাহলে আরও থাকে -3 থাকে। তারপরে লক্ষ্য করো এফ এক্স x² - 2 ফাংশনটি সংজ্ঞায়িত হতে পায়, এত হতে পায় এফ ইকুয়াল হচ্ছে 4 এত সংজ্ঞায়িত নয়। আবার দেখো এখান থেকে আমি যদি এইটা বসাই এখানে, অর্থাৎ আমাদের 4 এত অনেক একটু বেশি আসে সংজ্ঞায়িত, এটা না লিখলেও চলে, তারপর আমি লিখছি, তোমরা ইচ্ছে করলে লিখতে পারো, এই লাইনটা ইচ্ছে করলে লিখতে পারো, না লিখলেও চলে, অথবা তুমি তখন এই লাইনটা দিবে এফ এক্স ইকুয়াল তো এক্স হতে পাই, এখানে এক্স এর মান 4.5 বসেছি, 3 এক্স এর মান 4.5 - 1 হচ্ছে 13, এটা গুণ করলে হচ্ছে 13.5 - 1 হচ্ছে 12.5, অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে এখন আমরা আনসারগুলো লিখতে পারি। আমাদের যে আনসারগুলো আছে, আনসারগুলো আমাদের কি কি হয়েছে দেখো। আনসার প্রথমে একটা আনসার, যে আনসারটা হয়েছে প্রথমে একটা আনসার হচ্ছে 11, তারপর আমরা কত পাইছি এখানে দেখো, এখান থেকে পাইছি -3, তারপরে তারপরে কত পাইছি দেখো, এখান থেকে হচ্ছে 12.5 আনসারগুলো পেয়েছি। দেখো 12.5 এগুলা পেয়েছি। তোমরা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো আমাকে কমেন্টস করতে পারো, ফেসবুকের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ইচ্ছা করলে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারো। প্রিয় ভাই ও বোনেরা, তোমরা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের যে অঙ্কটি করাবো সেটি লক্ষ্য করো, ধারাবাহিকভাবে আমি অঙ্কটি তোমাদের করানোর চেষ্টা করব। আর অঙ্কগুলা করানো দেখো, তোমাদের এখানে বলা হয়েছে যে অন্তরজ 5 নাম্বার, অর্থাৎ তোমাদের প্রশ্নের 5 নাম্বার অঙ্কটা দেখো, অন্তরজের সংজ্ঞা লিখবে এবং এক্স এর সাপেক্ষে tan ইনভার্স x 4√x 1 - 4x এর অন্তরজ নির্ণয় করো। এর অন্তরজ নির্ণয় করার জন্য বলা হয়েছে। দেখো যে পদ্ধতিতে অন্তরজ নির্ণয় করা হয় তাকে অন্তরীকরণ বলা হয়, এবং নির্ণীত, দেখো এবং হচ্ছে কি বলছে, নির্ণীত ফলাফলকে অন্তরজ বলা হয়। তাহলে অন্তরজের সংজ্ঞাটা আমরা পেয়েছি। তারপর বলছে এক্স এর সাপেক্ষে আমাদের এখানে অঙ্কটা করানোর জন্য বলা হয়েছে। দেখো তাহলে আমরা অঙ্কটা মনে করি, আমরা লিখতে পারি আমরা মনে করি ধরে নিতে পারি এই y ইকুয়াল ধরে নিতে পারি কত, tan ইনভার্স 1, তারপর আমাদের আছে 4√x 1 - 4x
1 মাইনাস 4x। তাহলে আমরা অঙ্কটি করো, খেয়াল করো, তাহলে আমরা লিখতে পারি 10 ইনভার্স 1, তাহলে 4কে ভেঙে লেখা যায় 2 ইন্টু 2 রুট ওভার এক্স, আর আমরা লিখতে পারি 1 মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে লিখতে পারি 2 রুট ওভার এক্স হোল স্কোয়ার, রুট ওভার হোল স্কোয়ার। তারপরে এখন লক্ষ্য করো, আমরা যদি এটাকে করতে পারি তাহলে আবার আমরা লিখতে পারি একটা জিনিস, দেখো ওয়াই ইকুয়াল আমরা লিখি ওয়াই, সুতরাং দেখো ওয়াই ইকুয়াল লিখি, এখানে যদি আমরা ধরিয়ে দেখো যে 2 রুট 2 এক্স, 2 রুট 2 এক্স ইকুয়াল যদি আমরা ধরি 10 থিটা, কত ধরবো 10 থিটা ধরবো, তাহলে আমরা থিটা ইকুয়াল লিখতে পারি 10 ইনভার্স 2 এক্স হোল। এখন লক্ষ্য করো আমরা তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল, তাহলে ওয়াই ইকুয়াল পাবো 10 ইনভার্স 1, তারপর আমরা লিখতে পারি কত 2 10 থিটা, কারণ এটাকে আমরা 10 থিটা ধরছি। আর তাহলে আমাদের এই 1 মাইনাসের মাইনাস, আর এটা লিখছি 10 স্কোয়ার থিটা, তাহলে আমরা এটার মান পাইছি কত 10 স্কোয়ার, এই স্কোয়ারটা বসাইলাম। এখন আমরা লিখতে পারি, লক্ষ্য করো লিখতে পারি 10 ইনভার্স 1, তারপর হচ্ছে ব্র্যাকেট দিয়ে লিখবে 10 2 থিটা, এটা লেখার পরে দেখো তারপরে সুতরাং আবার দিতে পারো এখানে 2 থিটা ইকুয়াল দিতে পারো। দেখো যদি আমি দিতে পারি ইকুয়াল হচ্ছে 2 থিটা, এটা দিতে পারি 2 থিটাটা দিতে পারি, তাহলে আমি এখানে 2 থিটাটা দিয়ে দিব। তাহলে সুতরাং আমি ওয়াই ইকুয়াল পাই ওয়াই 2, তাহলে কত পাই লক্ষ্য করো ওয়াই ইকুয়াল পাইছি 210 থিটা, 210 ইনভার্স 1 লিখব, তারপর হচ্ছে 2 রুট ওভার এক্স কথাটা লিখতে পারি, 2 রুট ওভার এক্স কথাটা লিখে ফেলবো। এখন লক্ষ্য করো তাহলে সুতরাং আমরা করতে পারি ডি ওয়াই বাই ডি এক্স, এক্সের সাপেক্ষে অন্তরীণ করতে পারি, এখানে 2 কনস্ট্যান্ট এটা সামনে লিখতে পারি, আর তারপর হচ্ছে ডি বাই ডি এক্স, আর এখন 10 ইনভার্স 2 এক্স, 10 ইনভার্স 2 রুট এক্স, এটাকে অন্তরীকরণ করবো 10 ইনভার্স 2 রুট এক্স, তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে লিখবো 10 ইনভার্স 2 রুট এক্স, এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু, এটা সূত্র করলে হয় 1 প্লাস ব্র্যাকেট দিয়ে লিখবে 1 প্লাস 2x হোল স্কোয়ার। এখন লক্ষ্য করো তারপর আমার এখানে পৃষ্ঠাটা শেষ হয়ে গেছে, তা আমি এখন লিখতে পারি, এখান দিয়ে লিখে দেখি, দেখো এখানে লিখি এটার পরে এখান দিয়ে লিখলে কি হয়, তাহলে আমি পাই এখানে দেখো লিখতে পারি ডিডিএক্স 2 রুট ওভার এক্স ইকুয়াল লিখতে পারি 1 প্লাস 4x, তারপরে লিখতে পারি হয়তো বা এটা লিখতে পারি 2x, এখানে হচ্ছে 2, তারপর দেখো ইকুয়াল লিখতে পারি 2 বাই রুট ওভার এক্স, আর এখানে লিখতে পারি 1 প্লাস 4x, এই 1 প্লাস 4x হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে এখানে এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দুরা, তোমাদের বাকি যে অঙ্কগুলো আছে ওই অঙ্কগুলো ধারাবাহিকভাবে করানোর চেষ্টা করব। এখন লক্ষ্য করো আমি তোমাদের যে অঙ্কটা করাবো কিছু যান্ত্রিক ত্রুটির কারণে দেখো আজকে আমাদের লাস্ট অঙ্কটা করাবো। আর তোমাদের যে 7 নাম্বার কোশ্চেনটি আছে লক্ষ্য করো, 7 নাম্বার কোশ্চেনটি করার পর আমাদের এই পর্বটা শেষ করব। বাকি অঙ্কগুলা পরবর্তী ক্লাসে অর্থাৎ পরবর্তীতে আমি আপলোড দেব, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখো এখানে হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন, এটাকে বলে ইন্টিগ্রেশন 10 x³ √1 +
3x⁴ dx কে নির্দিষ্ট যৌগজ নির্ণয় করো। তাহলে আমরা লিখতে পারি, দেখো 1 এত 3x³ 1 3x⁴ ddx। এখন একটা জিনিস মনে করি, আমরা লিখছি 1 + 3x⁴, এটাকে আমরা z ধরে নিছি, তারপর মানে এখানে সামনে পাওয়ারটা সামনে নিয়ে আসছে, তাহলে 3 4 12, আর এখান থেকে 1 কমে যাবে 3x³ dx, আর এখানে আমরা dz ধরে নিছি। তাহলে আবার এখানে এই 12টাকে আমরা এই পাশে নিচে গুণাকার আছে, তারপর এই পাশটাকে ভাগাকার হয়ে যাবে। যখন x = 1 তখন হবে, z = 4 হবে, তখন এখানে x = 0 হবে, তখন z = 1 হবে। তারপর দেখো অঙ্কটা তোমরা যে এখানে যেভাবে আছে অঙ্কটা ওইভাবে করে নিতে পারো। আমরা মান বসাইলাম, মান বসায় ক্যালকুলেশন করলাম, আর কিছু না, এখানে থেকে মানগুলো এখানে বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম। তারপরে ক্যালকুলেশন করে এখানে এটা লক্ষ্য করে, এটা হবে 3। তোমাদের বুঝে দেখো, অনেকে হয়তো বা বুঝতে পারবে না এখানে কত দিচ্ছে, এটা হচ্ছে 3/2। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে 7/18, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর বাকি অঙ্কগুলো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ করাবো। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।